বন্ধুরা আসলে কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে চাচ্ছিলাম কিন্তু আসলে ভিডিও আপলোড করা হয়নি। একটা কারণ সেটা হলো যে আপনারা জানেন যে এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু ফাইনালে যাওয়ার একটা যথেষ্ট ভালো সুযোগ ছিল, কিন্তু আসলে দুর্ভাগ্যবশত আপনার পাকিস্তানের কাছে যদিও জিতা ম্যাচটা হারিয়ে গেছে। আসলে এই জন্যই সবচেয়ে মনটা বেশি খারাপ ছিল, কারণ বাংলাদেশ সেদিন 135 রানে আটকে দিছিল আপনার শ্রীলঙ্কা পাকিস্তানকে। সো সেটা কিন্তু খুব একটা কঠিন কাজও ছিল না। বাংলাদেশ কিন্তু শুরুটা ভালোই করছিল, যদিও প্রথমে বাংলাদেশের উইকেট গেছিল, কিন্তু বাংলাদেশ চাইলে আসলে ম্যাচটাকে ধরে রাখতে পারতো। আপনার তৌহিদ হৃদয় ভুলবশত একটা ক্যাচ দিয়ে আপনার আউট হওয়া, আসলে সেখান থেকে টার্নটা ঘুরে গেছিলো ম্যাচটা। আসলে বাংলাদেশের ব্যাটসম্যান বা বাংলাদেশের যারা খেলোয়াড় আছে তারা দায়িত্ব নিয়ে খেলাটা আসলে বুঝি না যে তারা কিভাবে খেলে। সো আরও অনেক দেশ আছে বাংলাদেশের থেকেও অনেক খারাপ খেলে আর কি, তারাও কিন্তু অনেক সময় ভালো করে খেলে এবং জ্বলে ওঠে অনেক সময়। যেমন আপনার ইন্ডিয়ার বিপক্ষে ওমান কিন্তু জিতেই যাচ্ছিল মোটামুটি ম্যাচটা, এরকমই আর কি। কিন্তু বাংলাদেশের আমরা সেই আদিম যুগে যে বাংলাদেশকে দেখেছি সে বাংলাদেশকেও এখন দেখে যাচ্ছি, কিন্তু কোনো ফলাফল হচ্ছে না। সো বাংলাদেশ জানি না কবে এশিয়া কাপ জিতবে। বিশ্বকাপ তো দূরের কথা, কিন্তু এশিয়া কাপটা অন্ততপক্ষে জিতুক। আসলে বাঙালিদের যে একটা আক্ষেপ বা মনে যে একটা বড় আশা যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ না হোক এশিয়া কাপটা জিতবে, কিন্তু সেটার যে সুযোগ আসেও বাংলাদেশ মিস করছে। আসলে সেটা যে কবে শেষ হবে এটা আল্লাহ একমাত্র ভালো জানে। কিন্তু আসলে বাঙালি হিসাবে আমরা সবসময় তাও টিমকে সাপোর্ট করি। আসলে আপনি যদি খেলা নাও দেখতে চান তাও কিন্তু আপনাকে যখন বাংলাদেশের খেলা হয় তখন যারা খেলা প্রেমিক তাদেরকে কিন্তু কেউ আটকায় রাখতে পারে না। সো কিছুই বলার নাই, দেখা যাক এখন বাংলাদেশ পরবর্তীতে কী করে। বাংলাদেশ টিম হয়তো আজকে আপনার ঢাকায় চলে এসেছে, আপনার টিমে যারা আছে সবাই, কারণ যেহেতু তারা এশিয়া থেকে ছিটকে পড়েছে। তারপরও এখন দেখা যাক, যেহেতু আগামীকালকে আপনার 28 তারিখ, সো পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ হবে। আসলে ম্যাচটা অনেক উপভোগ্য হবে আশা করি। সে ম্যাচটাও দেখতে হবে, কারণ সে ম্যাচ বলতে পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলা মানেই একটা জমজমাট লড়াই। সো দেখা যাক এবারে এশিয়া কাপে কী হয় আর কি। যদিও পাকিস্তান দুইবার ইন্ডিয়ার সাথে দেখা হয়েছে এশিয়া কাপে, কিন্তু তারা কোনো সুযোগ বা ভালো কিছু করতে পারেনি। কিন্তু আশা করা যায় দেখা যাক কালকে কী হয় ম্যাচটা। ইন্ডিয়া বর্তমান কিন্তু অসাধারণ ফর্মে আছে। সো এটা বলা যাবে না যে কে জিতবে ম্যাচটা, দেখা যাবে এখন তাও যে কী হয়। সো সবাই ভালো থাকবেন। আসলে মনের কথাগুলো ব্যক্ত করলাম। আসলে বাংলাদেশ হারার পর থেকে অনেকেরই মন মানসিকতা ভালো নাই। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।